আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শবে বরাতের দিনে এবং রাত্রিবেলা যে আমলগুলো ভুলও আপনি ছাড়বেন না। বিশেষ করে মা বোনেরা, আপনাদের কাছে এমন কিছু আমল আমরা আজকে নিয়ে আসছি যে আমলগুলো শবে বরাতের দিন আপনি যদি না করেন তাহলে আপনি বহুত বড় একটি সওয়াবের অংশ থেকে আপনি মাহরুম হবেন। চলুন আজকে আপনাদেরকে দেখাবো শবে বরাতের দিন এবং রাত্রিবেলা কি কি আমল আপনাদেরকে করতে হবে। মহিলাদের শবে বরাতের দিনে এবং রাত্রের আমল। 100 হজের সওয়াব লাভের আমল। শবে বরাতের দিন কোন আমলটি করলে 100 হজের সওয়াব লাভ করতে পারবেন। 2 শবে বরাতের দিন কোন আমলটি করলে আরশের নিচে ছায়া পাওয়ার আমল আপনি করতে পারবেন। 3 শবে বরাতের দিন কোন আমলটি করলে আপনি জান্নাত পাওয়ার আপনি সৌভাগ্যবান ব্যক্তি হবেন। 4 কোন আমলটি করলে শিশুর ন্যায় নিষ্পাপ হওয়ার আমল আপনি করতে পারবেন। 5 কিয়ামতের দিন পিতামাতাকে নূরের তাজ পরানোর আমল কোনটি। চলুন আজকে আমরা ভিডিওটি লম্বা না করে আমাদের এই ভিডিওটি আমরা শুরু করছি। শবে বরাতের দিন সকালবেলা যে আমলটি করলে আপনি 100 হজের সওয়াব লাভ করতে পারবেন। হযরতে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেছেন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শবে বরাতের দিন সকালবেলা 100 বার এবং বিকালে 100 বার সুবহানাল্লাহ বলে জিকির করবে তাকে 100 নফল হজের সওয়াব দান করা হবে। অনুরূপভাবে সকালে যে ব্যক্তি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে এবং বিকালে 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে, এর জিকির করতে পারবে, সে 100 ঘোড়া যত মাল বহন করবে, ওই ঘোড়া যত মাল বহন করতে পারবে ঠিক ওই পরিমাণ মান আল্লাহর রাস্তায় দান করার সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শবে বরাতের দিন সকালবেলা যে ব্যক্তি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এবং বিকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করবে তাকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করে দেওয়ার সওয়াব তাকে দান করা হবে। ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার, বিকালে 100 বার আল্লাহু আকবার বলে জিকির করবে তাকে এত পরিমাণ নেক দান করা হবে যে তার নেকি যত বেশি হবে ওই দিন কেউ কমাতেই পারবে না। হ্যাঁ, তবে যদি ওই ব্যক্তি তার মতো 100 বার সকাল ও 100 বার বিকালে আল্লাহু আকবার বলে এবং তার থেকেও বেশি বলে, তাহলে তাকেও ওই পরিমাণ নেকি দান করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, মা বোনেরা, আজকে এমন একটি আমলের কথা আপনাদেরকে বলে দেব শবে বরাতের দিন যে আমলটি করলে আপনি আরশের নিচে ছায়া পাওয়ার আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, অর্থাৎ যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবেন। 1 নাম্বার হচ্ছে ন্যায় বিচারক, অর্থাৎ যে ব্যক্তি ন্যায় বিচার করবে, ন্যায় শাসক যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবেন। 2 যুবক, যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, যেই যুবক যেই যুবতী তার যৌবনকালটি আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। 3 যে ব্যক্তি অন্তরকরণ মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, মসজিদ থেকে বের হয়ে পুনরায় ফিরে আসা পর্যন্ত। 4 নাম্বার, আর এমন 2 জন ব্যক্তি যারা একমাত্র আল্লাহ পাকের জন্য একজন অপরজনকে মহাব্বত করে এবং ফলে এজন্যই তারা উভয়ে একত্রিত হয় এবং এজন্যই পৃথক হয়। 5 ওই ব্যক্তি যে নির্জনে একা একা আল্লাহর জিকির করে অতঃপর আল্লাহর ভয়ে 2 চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। 6 যে ব্যক্তিকে কোনো রূপসী সুন্দরী ও বংশীয়া মেয়ে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করলে সে পরিষ্কারভাবে জবাব দেয়, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। 7 যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এমন গোপনীয়তা রক্ষা করবে দান করে যে তার বাম হাতেও তার দানের খবর জানবে না, সে ডান হাতে দান করলে তার বাম হাত সেই দানের খবর জানবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, এমন একটি আমলের কথা আপনাদেরকে আজকে বলে দেব, বিশেষ করে মা বোনদেরকে এমন একটি আমলের কথা বলে দেব শবে বরাতের রাত্রিতে যে আমলটি আপনি করলে জান্নাত পেয়ে যাবেন। জান্নাত
যাওয়ার রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। চলুন সেই আমলটি এখন আপনাদেরকে বলে দেব। হজরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদম সন্তান, যদি তুমি মুসিবতে পতিত হওয়ার প্রাথমিক অবস্থাতে ধৈর্য ধারণ করতে পারো এবং আল্লাহ পাকের কাছে সওয়াবের আশা করতে পারো, তাহলে প্রতিদান হিসেবে তোমাকে জান্নাত দান করা ছাড়া আমি আল্লাহ আর কোনো কিছুতেই খুশি হব না। শবে বরাতের দিন যে আমলটি করলে আপনি কবুল হজের সওয়াব লাভ করতে পারবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখনই কোনো নেককার ব্যক্তি, নেককার সন্তান তার পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, সঙ্গে সঙ্গে তার আমল নামায় আল্লাহ তাআলা একটি কবুল হজের সওয়াব দান করে দিবেন। হযরতে সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলেছেন যে যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে প্রতিদিন 100 বার রহমতের দৃষ্টিতে তাকায়, তবে কি তাকে আল্লাহ তাআলা 100 হজের সওয়াব দান করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা মহান, সর্বাধিক পবিত্র, অর্থাৎ আল্লাহর রহমতের কোনো শেষ নেই। সুতরাং যদি কেউ 100 বার তার পিতামাতার দিকে মায়ার নজরে তাকায়, নেক নজরে তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100টি কবুল হজের সওয়াব দান করে দিবেন। এবং এমনকি প্রতিদিন যদি 1000 বারও কেউ তাকায়, তাহলে তাকে 1000 বার কবুল হজের সওয়াব দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, মা বোনেরা, এখন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দেব, শিশুর ন্যায় নিষ্পাপ হওয়ার আমল। আমরা কে না শিশুদের ন্যায় নিষ্পাপ হতে চাই? আমরা গুনাহ করতে করতে আমাদের জীবনটা আমাদের অন্তরটা কালো হয়ে গেছে। এই জন্য আমরা নেক আমলের মাধ্যমে নিষ্পাপ শিশুর মতো হতে চাই। চলুন শবে বরাতের সময় কোন আমলটি করলে আমরা আমাদের নিষ্পাপ শিশুদের মতো হতে পারবো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাকে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মহান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে পবিত্র হজ পালন করবে, যার মধ্যে কোনো প্রকার ফাহিশা কোনো কাজ করবে না, কোনো ফাহিশা কথাও বলবে না এবং কোনো প্রকার গুনাহের কাজে জড়িত হবে না, সে ব্যক্তি সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তিত হবে। সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা বলে দেব। কোন আমলটি করলে কিয়ামতের দিন পিতামাতাকে নূরের তাজ পরানো হবে? আমরা শাবান মাসে শবে বরাতের সময় যে আমলটি আমরা বেশি বেশি করে করলে আমাদের পিতামাতাকে হাসরের ময়দানে নূরের টুপি পরানো হবে। হযরতে মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্র কালাম তথা কোরআন শরীফকে পড়বে এবং কোরআনে বর্ণিত বিধান অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তার পিতামাতাকে নূরের তাজ পরানো হবে, আর যার আলো হবে সূর্যের আলো থেকে উত্তম। যদি কারো ঘরের মধ্যে সূর্য বিদ্যমান হয়, সুতরাং তোমাদের ওই ব্যক্তির মর্তবা সম্পর্কে কি ধারণা? সে নিজেই কোরআন অনুযায়ী আমল করেছে। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দেব, যে আমলটি করলে, শবে বরাতের সময় যে আমলটি করলে 60 বছর ইবাদতের সওয়াব আপনাকে দেওয়া হবে। হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 60 বছর যে ব্যক্তি ইবাদত করবে, 60 বছর পর্যন্ত নফল ইবাদত করার থেকেও একজন লোকের পক্ষে কিছু সময় অনর্থক কথা না বলে চুপ থাকা উত্তম। প্রিয় দর্শক, এখন আপনাকে আরেকটি শেষ আমলের কথা বলে দেব, যে আমলটি করলে আপনি 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারবেন। বিশেষ করে শবে বরাতের রাত্রিতে যদি এই আমলটি আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার সেই সৌভাগ্য আপনাকে দান করবেন এবং সুপারিশ করার তৌফিক দিবেন। আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ে হাফেজ হবে, অতঃপর কোরআনের বর্ণিত হালাল হারামকে মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন এর মেহেরবানি করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবার পরিজন বা
আপনজনের মধ্য হতে এমন 10 জন লোককে যাদের মধ্যে জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, ওই জাহান্নামী ব্যক্তিকে ওই ব্যক্তির সুপারিশে তাদেরকে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, মা বোনেরা, আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বলে দিয়েছি। চলুন ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিওতে আমাদের আরও কিছু আমল থাকবে। তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।